হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে আরও একটি নতুন ড্রামা সিরিজ নিয়ে। ড্রামাটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তবে ড্রামাটি শুরু করার আগে তোমাদের যদি আমাদের চ্যানেলের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ভিডিওটিকে লাইক করে নিজের কমেন্টে লিখে দিয়ে যাও যে তোমরা কোন ক্লাসে পড়ো আর বড় হয়ে তোমাদের কে কি হতে চাও। তো চলো শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। শুরুতে একটি মারামারি দেখানো হয়, যেখানে একটি গ্যাংয়ের লিডার যার নাম হলো কুনবিন তাকে পুলিশে ধরে নিয়েছিল। তখন বাইকে ড্রামার মেন লিডের এন্ট্রি হয়, যে একাই 100টা পুলিশ লোককে মারতে পারে। তারপর কুনবিনকে বাঁচায়। এরপর তাকে একটি বারে দেখা যায়, যেখানে সে মনে মনে বলে, ফাইনালি আমি কুনবিনের ট্রাস্ট জিতে নিয়েছি, এখন আমি এদের মধ্যেই কাজ করতে পারবো। অন্যদিকে ড্রামার মেন ফিমেল লিডকে দেখা যায়, যে খুবই ইনোসেন্ট একটি মেয়ে, যাকে টাকা কামানোর জন্য এই বারে ড্রিঙ্ক সার্ভ করার কাজ করতে হচ্ছে। তখন কুনবিন গ্রুপের একটি লোক বলে, এই সুন্দরীকে এই বারে তো আগে কখনো দেখিনি, তুমি বরং আমাকে তোমার ভিচ্যাটে অ্যাড করে নাও। লিনিও নিজেকে বাঁচানোর জন্য বলে, ক্ষমা করবেন, এটা আমাদের কোম্পানির রুলসের এগেনস্টে, আমি আপনাকে ভিচ্যাট আইডি দিতে পারবো না। কিন্তু ট্যাং তার সাথে জোরজবস্তি করতে লাগে। তখন স্যান এসে বলে, থেমে যাও, তোমাকে কে বলেছে এই মেয়েটিকে বিরক্ত করার জন্য। ট্যাং সরি বলে ওখান থেকে পালিয়ে যায়। তখন লিনিও স্যানকে থ্যাঙ্কস বলে চলে যাচ্ছিল, আর স্যান তাকে যেতে দেখে আর ভাবে এত ভদ্র মেয়েকে বাড়ি আসার দরকার কি হলো। এরপর লিনিওর বস তাকে একটি ভিআইপি রুমে ড্রিঙ্ক সার্ভ করার কথা বলে, কারণ ওই রুমে কুন্তাইয়ের পুরো গ্যাং এসেছিল। লিনিও কুন্তাইয়ের গ্রুপের নাম শুনে অবাক হয় এবং ওই গ্যাংয়ের সাথে দেখা করতে চায়। এদিকে ওই রুমে পুরো গ্যাংয়ের সাথে সেনও ছিল। এখানে ট্যাং সবাইকে বলে, আমাদের গ্যাংয়ের নতুন মেম্বার সেন, যে আমাদের বসকে বাঁচিয়েছে, আর এটা প্রথমবার না, এর আগেও বহুবার ও বসকে বাঁচিয়েছে। তাই সেন আমাদের বস কুনবিনের খুব বিশ্বস্ত মেম্বার হয়ে গেছে, আর এই ড্রিঙ্ক পার্টি তার জন্যই রাখা হয়েছে। ওখানেই কুনবিনের ভাই তাইবিনও ছিল, যে সেনকে বলে, আমার দাদা তোমাকে নিজের ছেলের মতন ভাবে, তাই তুমি আমারও ভাই হও। ফিউচারে কোনো কিছুর প্রয়োজন হলে তুমি আমার কাছে আসবে, কারণ আমরা এখন ফ্যামিলি মেম্বার। সেন বসে বসে তার সমস্ত কথা শুনছিল, কিন্তু কোনো কোশ্চেনেরই অ্যান্সার দেয় না। এদিকে লিনিও রেডি হচ্ছিল আর ভাবে, 4 বছর ধরে আমি জেলে কাটিয়েছি এই গ্যাংয়ের কারণে, কিন্তু এইবার আমি সত্যিটা জেনেই ছাড়বো যে 4 বছর আগে আসলে কি হয়েছিল। মানে লিনিওর এই গ্রুপের সাথে কোনো কানেকশন রয়েছে, সেটা আমরা পরে জানতে পারবো। এরপর সে কুন্তাই গ্রুপের রুমে ঢোকে নিউ ড্রিঙ্ক সার্ভ করার জন্য। তাইবিনকে ড্রিঙ্ক সার্ভ করার সময় বলছিল, আমার বস স্পেশালি আপনাকে নিউ ড্রিঙ্ক সার্ভ করতে বলেছে, আর এর রিভিউ উনি নিতে চান। তাইবিন এবং তার গার্লফ্রেন্ডটাকে টিস করতে লাগে, যে যদি তুমি আমাদের সাথে ড্রিঙ্ক করো তবেই আমরা তোমার কোম্পানির ড্রিঙ্ক রিভিউ দেব। সেনও বসে এগুলো নোটিস করছিল। লিনিও বলে যে আমি ড্রিঙ্ক করতে পারি না, বাট তাদের ফোর্স করাতে তাকে ড্রিঙ্ক করতেই হয়। তারপর সে ওখান থেকে চলে যাচ্ছিল তাইবিনকে এটা বলে যে, বস সেন, আমি আসছি। তো তাইবিন এসে বলে, নিশ্চয়ই তোমার আজকে কাজে প্রথম দিন, তাই তুমি জানোই না যে সেন আমি না বরং ও। সেন দেখো, এই মেয়েটা তোমার ফ্যান হয়ে গেছে, যদি তাই হয় তাহলে এ তোমাকে একটু কোম্পানি দিয়েই দেখ। ট্যাঙ্ক হাসতে হাসতে লিনিওকে সেনের পাশে বসায়। সেন তাকে বলে, বুঝতে পারলে তো, মেয়েরা জেন্টেলম্যান পছন্দ করে, আমি সামান্য জেন্টেলনেস দেখিয়েছিলাম। ট্যাঙ্ক বলে, হ্যাঁ বস, আমি বুঝে গেছি, মেয়েরা ফোর্সফুলি ভিচ্যাটে আইডিতে অ্যাড হতে চায় না। সেন তাইবিনকে বলে, আমার এই মেয়েটার কোম্পানির কোনো দরকার নেই। তাইবিন বলে, তোমার দরকার নেই, কিন্তু আমার দরকার আছে। সেন লিনিওকে বাঁচাতে বলে, আমি কখন বললাম যে আমি ট্রাই করতে চাই না, এই মেয়েটা এতটাও খারাপ না। তাইবিন বলে, আচ্ছা, তো তুমি লজ্জা পাচ্ছিলে? এবং সে ট্যাঙ্ককে বলে সেন এবং লিনিওর জন্য রুম প্রিপেয়ার করতে। সেন উঠে চলে যায়, আর তাইবিন লিনিওকে বলে, তুমি এখানে বসে কি করছো, যাও ওর পিছনে। কিন্তু যাওয়ার আগে আমি তোমাকে বলে দিচ্ছি যে আমার নাম সেন না, আমার নাম হলো তাইবিন। নাম শুনে লিনিও 4 বছর আগের সিন মনে পড়ে যায়, যখন সে স্কুল থেকে বাড়ি ফিরছিল। তখন বাড়ির সামনেই তার সাথে তাইবিনের ধাক্কা লাগে। তাই বলে, আচ্ছা, তো এই হলো সেই ছেলেটা। এরপর আলাদা রুমে এসে সেনকে দেখে লিনিও খুব ভয় পাচ্ছিল। তো সেন বলে, তুমি জানো আমি কে হই? সে বলে, আমি এতটুকুই জানি যে তুমি হও সেন। সে তার ক্লোজেসে বলে, বাইরের সবাই আমাকে সেন বলে চেনে,
কিন্তু এর চেয়ে বেশি কেউ আমার ব্যাপারে জানে না। কিন্তু তুমি নার্ভাস হচ্ছ কেন? সত্যি কথা বলতে তোমার মতন মেয়েদের এইরকম জায়গাতে একদমই ফিট হয় না। আর যখন চলেই এসেছো তখন সারভাইভ করাটাও শিখে নাও। লিনিও ভয়ে ভয়ে বলে, আমি এখানে কাউকে কোম্পানি দিতে আসিনি, আর সারভাইভ করতেও চাই না, প্লিজ আমাকে যেতে দাও। বাইরে ট্যাঙ্ক দরজায় কান পেতে শোনার চেষ্টা করছিল যে ভিতরে কি চলছে। এটা সেন জানতো, তাই সে ট্যাঙ্কে সবকিছু রিয়েল বোঝানোর জন্য লিনিওর সাথে জোরজবস্তি করতে লাগে। এতে লিনিও তাকে একটা চড় মারে, তারপর সরি করে যে প্লিজ সেন আমাকে যেতে দাও। যদিও সেন এগুলো করতে চাইছিল না, তবুও সে সবকিছু রিয়েল দেখানোর জন্য এগুলো করছিল, কারণ অতি কষ্ট করে সে কুন্তাই গ্রুপের ট্রাস্ট জিতেছিল, যা এত ইজিলি সে হারাতে চায় না। লিনিওর চিল্লানোর শব্দ শুনে ট্যাঙ্গও ভাবছিল যে নিশ্চয়ই ভিতরে কিছু চলছে। তখন তাইবিন তাকে দেখে নেয় আর বলে, কি হয়েছে? সে বলে, আমি দেখতে চাইছিলাম যে সেন কি সত্যি মেয়েটির প্রতি ইন্টারেস্টেড কিনা। আর মেয়েটার শব্দ শুনে বোঝা যাচ্ছে যে সবকিছু রিয়েল। তাইবিনও এটা জানতে ইচ্ছুক ছিল, তাই সেও দরজায় কান পেতে দাঁড়িয়ে যায়। এদিকে সেন লিনিওকে আস্তে করে বলে, তুমি কি চাও যেরকম চলছে সেরকমই চলতে থাকুক? প্লিজ কিছুক্ষণ আমার সাথে কোঅপারেট করো, আমাদের সবকিছু রিয়েল দেখাতে হবে, কারণ বাইরে দুজনা দাঁড়িয়ে আমাদের অবজার্ভ করছে। লিনিও এখনো ভয় পাচ্ছিল, তো সে বলে, বিশ্বাস করো এটা অ্যাক্টিং। এরপর দুজনা অ্যাক্টিং করা শুরু করে দেয়। বাইরে এরাও দেখে যে হ্যাঁ এগুলো সব রিয়েল হচ্ছে, তো তারা ওখান থেকে চলে যায়। এদিকে সেনও লিনিওকে রিল্যাক্স করে যে তুমি এখন সেফ আছো, আর কেউ তোমাকে কিছু বলবে না, এবং যাওয়ার আগে তাকে তার সাথে বসতে বলে আর টেবিলে কিছু টাকা রাখে আর তাকে সেগুলো নিতে বলে। সে তো ওখান থেকে কিছুটা টাকা নিয়ে বলে, আমার জন্য এটাই যথেষ্ট। এটা সেনের একটু সন্দেহ লাগে। সে তাকে নিজের কাছে বসিয়ে বলে, তোমার নাম কি? নাম শুনে বলে, খুব ইন্টারেস্টিং, আমি এই টাকা তোমার অ্যাক্টিং করার জন্য দিলাম। লিনিও তাও বলে, এটাই আমার জন্য যথেষ্ট। বলে সে চলে যাচ্ছিল, তো সেন তাকে আবারও থামায় এবং তার চুল উলুঝুলু করে দিয়ে বলে, এইভাবে বাইরে গেলে কেউ তোমার উপরে সন্দেহ করবে না। আর একটা অ্যাডভাইস দিচ্ছি, তুমি এখনো অনেক বেশি ইয়ং, তাই তোমার তাড়াতাড়ি অন্য কোনো জব খুঁজে নিয়ে এখান থেকে চলে যাওয়া উচিত। এরপর লিনিও ওখান থেকে নিজের যান বাঁচিয়ে পালিয়ে যায়। এই চক্করে সে ফোনটি ওখানেই ফেলে রেখে চলে এসেছে, যেখানে অফিসার ওয়ের কল আসছিল। সেন সেটাকে তুলে, তো সে বলে, লিনিও তুমি কোথায় আছো? সে বলে, আমি লিনিও না, আমি হলাম সেন, ওর ফোন আমার কাছে আছে। বলেই সে কল কাট করে দেয়। সেভাবে এরা দুজনা দুজনকে চিনল কি করে। এরপর কনভিন গ্রুপ যাওয়ার সময় সেন লিনিওকে আসতে দেখে সবাইকে ওখান থেকে যেতে বলে এবং নিজে তার কাছে আসে ফোনটি দেওয়ার জন্য। তো লিনিও বলে, তোমার মনে হয় গার্লফ্রেন্ড আছে, তাই তোমার তাড়াতাড়ি বাড়িতে যাওয়া উচিত। সে বলে, আমার গার্লফ্রেন্ড অনেকদিন আগেই এখান থেকে চলে গেছে। সে তাকে সরি করে আর বলে, তবু ও ওপর থেকে তোমাকে এইসব করতে দেখছে। সে তার ক্লোজ এসে বলে, এইসব মানেটা কি? আমি কি তোমার সাথে খারাপ কিছু করেছি? অন্য কাউরির হাতে পড়ার আগে এই নাও তোমার ফোন। পরের দিন অফিসার ও লিনিওকে বলে, তোমার বারে কাজ করা উচিত না, তুমি অন্য জব খুঁজছো না কেন? সে বলে, 4 বছর জেলে থাকার পর কোনো কোম্পানি আমাকে জব দিতে চায় না। সে তাকে বলে, আমি খুব একটা তোমাকে হেল্প করতে পারবো না, তবুও এই নাও হোটেলের কার্ড, এটা আমার বন্ধুর, তুমি ওখানে গেলে ও তোমাকে কিছু না কিছু হেল্প অবশ্যই করবে। এতে লিনিও খুশি হয়ে বলে, জেল থেকে বেরোনোর পর আপনি আমার অনেক সাহায্য করেছেন। তখন ওখানে তাইবিন এবং সেন আসে। তাইবিন লিনিওকে দেখে বলে, আরে সেন, এটা তো ওই মেয়েটা না যার তোমার উপরে ক্রাশ আছে? অফিসার ও লিনিওকে বলে, তুমি এদেরকে কবে থেকে চেনো? সেন বলে, এই তো কিছুদিন ধরে। বা লিনিও, আমি তো জানতাম না যে তুমি অফিসার ওকেও চেনো। সে বলে, আমি যখন জেলে ছিলাম তখন উনি আমার খেয়াল রাখতেন। তাইবিন শকড হয়ে গিয়ে বলে, তুমি 4 বছর জেলেও কাটিয়েছো? তা কেন? সে বলে, কারণ আমি কাউকে খুন করেছিলাম। সে বলে, দেখতে তো খুব ইনোসেন্ট লাগো, কিন্তু তুমি খুনও করতে পারো? অফিসার বলে, ওর এতে কোনো দোষ নেই, সেলফ ডিফেন্সের জন্য এটা হয়ে গেছে। সেন লিনিওর হাত ধরে বলে, সে যাই হোক, এখন ও আমার, তাই তোমার এখানে কোনো চান্স নেই। অফিসার তার উপরে রেগে যায় এবং লড়াই হওয়ার আগেই লিনিও নিজেই সেনের হাত ছাড়িয়ে অফিসার ওকে নিয়ে চলে যায়। তাইবিন বলে, সেন তুমি এই মেয়েটার থেকে সাবধানে থেকো, ও অফিসার ওকেও চেনে, হতে পারে তোমার দ্বারা আমাদের গুপ্ত খবর পুলিশের কাছে না পাঠিয়ে দেয়। সে বলে, আরে না, তোমার ওর মতন সামান্য মেয়ের উপরে ভয় পাওয়ার কোনো দরকার নেই। এরপর লিনিও অফিসারের কথা মতন তার বন্ধুর হোটেলে জব পায়। তখন এই হোটেলে ট্যানো ছিল, যে টাইবিনের সাথে কথা বলছিল। তখন সে লিনিওকে দেখতে পায়।
যে কারো রুমে সার্ভিস দিতে যাচ্ছিল। তো সে তাকে ফলো করতে লাগে। লিনিও একটি রুমে কি কার্ড ইউজ করে ভেতরে যায়, যেখানে এসে সে জানতে পারে এটা সেনের রুম, যে এখনই স্নান করে বাইরে এলো। লিনিও বলে, আমি বাইরে নক করেছিলাম, আপনি আওয়াজ দেননি কেন? সে বলে, তুমি এখানে এসেও নার্ভাস হচ্ছ কেন? তুমি সার্ভিস দিতে এসেছো, নিজের কাজ করে এখান থেকে চলে যাও। তখন লিনিও কাজ করতে লাগে, বাট সেনকে ওখানেই তোয়ালাতে দেখে আনকমফোর্টেবল হচ্ছিল। সে তাকে বলে, প্লিজ স্যার, আপনি প্রপার ড্রেস আপ হয়ে নিজের বেডরুমে গিয়ে রেস্ট করুন। তার আনকমফোর্টনেস দেখে সেন উঠে চলে যায়। এদিকে কুনবিন তার ওয়াইফ বাইমুকে বলছিল, তুমি আমার ওয়াইফ হও, তাই আমাদের গ্রুপের মেম্বারদের বড় দিদির মতন হও, তোমার ওদের সাথে কাইন্ড ব্যবহার রাখা উচিত। সে বলে, কোম্পানিতে চেঞ্জেস হচ্ছে, এই জন্য আমার রাগ উঠে গেছিল, তাই আমি ওই ছেলেটিকে মেরেছি। সে বলে, ওই সব ছাড়ো আর আমাদের ফ্যামিলির প্রতি গুরুত্ব দাও। সে বলে, না, একদমই নয়, আমি তোমার ওয়াইফ হই, তাই আমার কোম্পানির ম্যানেজমেন্ট জানা উচিত। বলতে বলতেই কুনবিন তার গলা ধরে নেয় আর বলে, আমি যা বলছি তুমি শুধু তাই করো। যার এরকম রূপ দেখে বাইমুও চুপ হয়ে যায়। কুনবিন শান্ত হয়ে বলে, বলো এবার কি বলছিলে? সে বলে, আমি শুনেছি আজকাল সেনের পিছনে একটি মেয়ে ঘুরছে। সে বলে, আমি তো এই ব্যাপারে জানি না, কারণ যবে থেকে ওর ফিয়ন্সে মারা গেছে তবে থেকে ও কোনো গার্লফ্রেন্ড বানায়নি। যাই হোক, আমি কোম্পানিতে যাচ্ছি, দেখি ওখানে গিয়ে কী চলছে। এদিকে ট্যাং টাইবিনকে হোটেলের ব্যাপারে বলে আর বলে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি ওদের দুজনের উপরে নজর রেখেছি। এদিকে লিনিও নিজের কাজ করে চলে যাচ্ছিল, তখন সেন তাকে থামিয়ে বলে, তুমি রুম সার্ভিস খুব ভালো দিয়েছো, তাই আমি তোমাকে কিছু দিতে চাই বলে তাকে একটি কি দেয় এবং একটি অ্যাড্রেস লিখে দেয় আর বলে, তুমি এই অ্যাড্রেসে যাও। বাইরে এসে লিনিও ভাবে, আমার এখানে যাওয়া উচিত কি উচিত হবে না। সেন আমাকে অনেকবার সাহায্য করেছে, তাই আমার ওখানে গিয়ে ওকে রিটার্ন ফেভার দেওয়া উচিত। ট্যান দূর থেকে দাঁড়িয়ে এগুলো দেখছিল আর তার সন্দেহ হয়, তাই সে তাকে ফলো করতে লাগে। তখনই আমরা দেখি যে সেন এগুলো ইচ্ছা করে করেছে, কারণ তারা এখনও তাকে পুরোপুরি বিশ্বাস করতে পারেনি, তাই সে বিশ্বাস অর্জন করতে এটা করেছে। সে লিনিওর আসার আগেই ওই অ্যাড্রেসে গিয়ে কোনো একটা বাক্স রেখে দেয়। তারপর লিনিও এসে বাক্স খুলে বাক্স রাখা ছিল। তখনই ট্যান পিছন থেকে এসে তাকে অজ্ঞান করে দেয় এবং কুনবিনের সামনে তাকে নিয়ে যায়। কুনবিন বলে, তোমার ভয় লাগছে? সে বলে, না, আমার হারানোর জন্য কিছুই নেই, তো আমি ভয় পাবো কেন? ট্যান বলে, ও এই বাক্সটা নিতে এসেছিল, আমার সন্দেহ হয় তাই আমি ওকে এখানে তুলে এনেছি। লিনিও বলে, আমি তো নিজেই জানি না এটার মধ্যে কি আছে, আমি কেবলই ওপেন করতে যাচ্ছিলাম। বাইমো এসে বাক্সটি ওপেন করে, যেটাই একটি টয় ছিল। এটা দেখে সে প্রচণ্ড রেগে যায়। সে লিনিওকে চড় মারতেই যাচ্ছিল কি ওখানে সেন চলে আসে আর তাকে থামাই। কুনবিনও ব্যাপারটা সলভ করার জন্য বলে, সেন, তোমার তো রিলেশনশিপে ইন্টারেস্ট ছিল না, তাই আমি দেখতে চেয়েছিলাম এই মেয়েটা সত্যিই নাকি মিথ্যা, কারণ আমি তোমার জন্য চিন্তা করছিলাম। সে বলে, দাদা, তোমার আমার জন্য এত চিন্তা করতে হবে না, আর দেখুন না এই মেয়েটার ইনোসেন্ট ফেস, আপনার মনে হয় না ওর আমার গার্লফ্রেন্ড হওয়া উচিত? সে বলে, হ্যাঁ নিশ্চয়ই। বাইমু বলে, এই মজা করার কি মানে? সেন এক্সপ্লেন করে, আমি আমার গার্লফ্রেন্ডের জন্য ছোট্ট একটা সারপ্রাইজ প্ল্যান করেছিলাম। লিনিও, তুমি সবসময় বলতে না যে আমি একদম রোম্যান্টিক না, তাই আমি তোমার জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছিলাম, বাট আমি ভাবিনি সবকিছু এইরকম হয়ে যাবে। লিনিও বুঝে যায় যে তাকে এখন তার সাথে গার্লফ্রেন্ডের অ্যাক্টিং করতে হবে, তাই দুজন মিলে কুনবিনকে সরি করে। কুনবিন এবং তার ওয়াইফ চলে গেলে আমরা ট্যানকে দেখি, যাকে এবার সেনের জাসুসি করার ফল ভোগ করতে হচ্ছে। এদিকে লিনিও বাড়িতে এসে তার এবং আন্টির ফটো দেখছিল এবং 4 বছর আগের ঘটনা ভাবতে লাগে। একদিন সে ঘরে এসে দেখে সবকিছু এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। ওখানে কুন্তাই গ্রুপের কিছু লোকও উপস্থিত ছিল, যারা তাকে তার আন্টির কথা জিজ্ঞাসা করে। লিনিও বুঝতে পারছিল না যে এগুলো কি হচ্ছে। তখন একটি লোক তার গলা ধরে বলে, তুমি না বললে আমি তোমাকে মেরে ফেলবো। লিনিও নিজেকে বাঁচাতে তার উপরে অ্যাটাক করে দেয়, বাট কে জানতো যে এতটুকুতেই লোকটি পটল তুলে নেবে। বর্তমানে সে ভাবে কুন্তাই গ্রুপের উদ্দেশ্য কি, আমাকে সত্যিটা জানতেই হবে। পরের দিন সে হোটেলের একটি রুমে রুম সার্ভিস দিতে যায়, তো ওই রুমে থাকা গেস্ট তাকে টাচ করে। এতে সে ভয় পেয়ে যায় এবং বলে, আমার থেকে দূরে থেকো, আমি সেনের গার্লফ্রেন্ড হই। তো সে বলে, আমি বিশ্বাস করি না, সেন তোমার মতন একজন রুম সার্ভেন্টকে গার্লফ্রেন্ড কেন বানাবে বলে তার সাথে জোরজবস্তি করতে লাগে। তো সে তাকে আঘাত করে ওখান থেকে পালিয়ে যাচ্ছিল। তো লাকিলি সেন ওখানে চলে আসে
যাকে দেখে গেস্টও ভয় পেয়ে যায়। সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে বলে, আমি একদম জানতাম না যে এই মেয়েটা আপনার গার্লফ্রেন্ড, বলে 10 মিলিয়নের ব্যাংক কার্ড দিয়ে ওখান থেকে পালিয়ে যায়। লিনিও সেনকে থ্যাঙ্কস বলে আর তাকে কার্ডটি দিয়ে বলে, আমি এত টাকা ইউজ করতে জানি না। সেন বলে, তুমি টাকাও ইউজ করতে জানো না? ঠিক আছে, আমি তোমাকে শিখিয়ে দেব, বলে তাকে নিয়ে যায় এবং বড় একটি শপিং মলে এনে ওনারকে কার্ডটি দিয়ে বলে, আমি লিমিটেড অডিশনের ড্রেস চাই। লিনিও তাকে এইসব করতে বারণ করছিল, বাট সে তার কথা শোনে না, যার ফলে তাকে কিছু ড্রেস চুজ করতে হয়। ফ্ল্যাশব্যাকে দেখা যায় অফিসার তাকে কল করে বলে, আমরা একটা মিশন শুরু করতে চলেছি, তাই তুমি কিছুদিনের জন্য দূরে কোথাও চলে যাও। অর্থাৎ সেন একজন আন্ডারকভার এজেন্ট। সে ছদ্মবেশে কুন্তাই গ্রুপে ঢুকেছে কোনো সিক্রেট জানতে, আর এখন সে লিনিওকে ভালোবাসতে লেগেছে। আর লিনিও এত শপিং করে খুশি হচ্ছিল। এরপর সেনের কাছে কল আসে আর সে বিদেশে যাওয়ার জন্য 2টো টিকিট বুক করে। লিনিও প্রথমে তার সাথে যেতে চাইছিল না, কিন্তু তার মনে হয় সেনের সাথে থাকলেই সে কুন্তাই গ্রুপের সিক্রেট জানতে পারবে, তাই সে যেতে রাজি হয়। এদিকে কুনবিন সেনকে একটি টাস্ক দিত, কিন্তু সে যেহেতু গার্লফ্রেন্ডের সাথে হলিডেতে গেছে, তাই তাইবিন ওই টাস্কটা নিতে চাইছিল। কুনবিন যদিও নিজের ভাইয়ের চেয়ে সেনকে বেশি বিশ্বাস করে, তবুও সেন না থাকাতে সে ভয়ে ভয়ে তাইবিনকে টাস্কটা দেয়। এদিকে এরা হোটেল রুমে চলে এসেছে। লিনিও যেই দেখে অ্যাপার্টমেন্টে শুধুমাত্র একটাই বেডরুম রয়েছে, তো সে এটা এসে সেনকে বলে। সেন বলে, কেন, তোমার কি আমার জন্য ভয় লাগছে? সে বলে, ভয় লাগবে কেন, আমি বেডে শুবো আর তুমি সোফাতে শুবে। এতেও সেন রাজি হয়ে যায় এবং বলে, রেস্ট করো, তারপর আমি তোমাকে বাইরে ঘোরাতে নিয়ে যাব। ঘুরতে এসে সেন লিনিওকে অনেক কিছু জিনিস কিনে দেয়। এদের হাসি মজা চলছিল কি ওখানে লিনিওর এক্স বয়ফ্রেন্ডের সাথে দেখা হয়ে যায়, যে বলে, তুমি এখানে কি করছো, আর এ তোমার কে হয়? সে বলে, তোমার এতে কি, বলে ওখান থেকে চলে যাচ্ছিল। তো এক্স তাকে থামিয়ে বলে, সরি, যখন তোমার আমাকে দরকার ছিল তখন আমি তোমাকে ছেড়ে চলে গেছিলাম, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমরা কি আবার রিলেশনে আসতে পারি? লিনিও কিছু না বলেই চলে যায়। ছেলেটিও তার পিছনে যাচ্ছিল, বাট সেন তাকে থামিয়ে বলে, ব্যাস অনেক হয়েছে, পাস্টে যা কিছু ছিল তা ছিল, বর্তমানে ও শুধুমাত্র আমার, তাই কখনো যদি আমি তোমাকে ওর আশেপাশে দেখি তাহলে তোমার মৃত্যুর জন্য তুমি নিজেই দায়ী থাকবে। এদিকে লিনিও তার হাই স্কুলের কথা ভাবে, যখন ওই ছেলেটা তাকে প্রপোজ করেছিল তখন সে খুবই খুশি ছিল, কিন্তু হঠাৎ করে সে একদিন ছেলেটিকে অন্য একটি মেয়ের সাথে দেখে নেয়। ছেলেটি তাকে ধোঁকা দিয়েছিল, এতে সে খুবই স্যাড হয়ে যায়। যেটা সেন দেখছিল, সে তাকে একটি স্যাড ফ্রক দিয়ে বলে, এই ফ্রক তোমার সমস্ত দুঃখ নিয়ে নিবে, যা দেখে লিনিও খুশি হয়ে যায়। এরপর দুজনে ঘরে আসে, তো লিনিও শুতে চলে যায়। আর তখন সেনের কাছে কুনবিনের কল আসে, যে বলে, আমরা প্ল্যান চেঞ্জ করেছি, তোমাকে বিজনেস ডিল করতে যেতে হবে। এতে তাকে না চাইতেও যেতেই হয়। পরের দিন সকালে পুরো গ্যাং চলে আসে ড্রাগের স্মাগলিং করতে। অন্য স্মাগলারদের বোট ওখানে আসে আর এরা আগেই পেমেন্ট করে দেয়, আর তখনই ওখানে পুলিশ চলে আসে। এতে দুজনা নিজের নিজের বোট নিয়ে পালাতে লাগে। পুলিশের টার্গেট ছিল কুন্তাই গ্রুপ, তাই সেন বলে ড্রাগসের প্যাকেটগুলো জলে ফেলে দিতে, যাতে পুলিশ তাদের কাছে কিছু না পায়। তাইবিন এটা করতে চাইছিল না, কিন্তু সেন বলে আমাদের যান বাঁচাতে এটা করতেই হবে, তাই তারা ড্রাগস জলে ফেলে দেয়, যার ফলে পুলিশ এসেও তাদের অ্যারেস্ট করতে পারেনি, কারণ তাদের কাছে কিচ্ছু ছিল না। এদিকে লিনিওকে দেখা যায় আন্টি তার বার্থডে সেলিব্রেট করছিল। হঠাৎ করে সে দেখে আন্টি ওখানে নেই। সে আন্টিকে সুসাইড করতে দেখে, যেখানে টাইবিনও ছিল। তখন লিনিওর ঘুম ভেঙে যায় আর সে দেখে যে এটা একটা স্বপ্ন ছিল। সে বাইরে আসে যেখানে সেন ছিল না। সে তার জন্য ব্রেকফাস্ট করে রেখে গেছিল আর একটি লেটার ছিল, যে আমি কিছু কাজের জন্য ফিরে যাচ্ছি, পরে তোমার সাথে দেখা করব। এটা পড়ে লিনিও রিল্যাক্স করে, কারণ তার সেনের ওপরে পুরো বিশ্বাস হয়ে গেছিল। এদিকে তাইবিন সেনের উপরে সন্দেহ করে যে আমাদের তিনজন ছাড়া কেউই জানতো না যে বিজনেস ডিল কোথায় আর কখন হবে, তাহলে পুলিশ কি করে জানতে পারলো? আমি আর দাদা তো নিজের পায়ে কুড়োল মারবো না। সেন বলে, তো তুমি বলছো সবকিছু আমি করেছি? যখন টাস্ক কমপ্লিট করতে আমি একা যেতাম তখন তো এরকম প্রবলেম হয়নি, কিন্তু তুমি আজ আমার সাথে ছিলে, এখন এরকম ঘটনা ঘটলো কেন? সে রেগে গিয়ে বোতল দিয়ে মেরে বলে, তুমি আমার উপরে সন্দেহ করছো? কুনবিন আগে এসে তাদেরকে শান্ত করে আর সেনকে বলে, ওর তরফ থেকে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। ও চিন্তিত আছে কারণ কোম্পানির অনেক বড় লস হয়ে গেছে। সে বলে, হ্যাঁ আমি জানি, কিন্তু তাইবিন আমার উপরে কেন সন্দেহ করছে?
যেখানে আমিও এই গ্রুপের মেম্বার। তাইবিন কিছু বলতে আসে তো কুনবিন তাকে চুপ করিয়ে দেয় এবং সেনকে বিশ্বাস করায় যে তুমি আমার কাছে আমার ভাইয়ের মতন হও, যা হয়েছে তা ভুলে যাও। সে বলে ঠিক আছে, আমিও আমার সারা জীবন তোমাদের সাথেই থাকতে চাই। তারপর তাইবিনকে বোঝাই যে বোটে যদি শুধু আমি একা থাকতাম তাহলে আমি নিজের রিস্ক নিতেই পারতাম, কিন্তু ওখানে তুমি ছিলে আর তাছাড়া বাকি সমস্ত মেম্বাররাও ছিল, তাই আমি সবাইকে প্রবলেমের মধ্যে ফেলতে পারি না। তাইবিন যদিও রেগেছিল তবুও দাদার কথা মতন সে তার সাথে হাত মেলায়। এরপর দেখা যায় সেন এবং অফিসার ও দুজনা মিলে এইগুলো প্ল্যান করেছিল যাতে তাদের ড্রাগসের স্মাগলিং বন্ধ হয়। অফিসার ও তাকে শাবাশি দেয় এত বড় কাজের জন্য এবং তাকে আরও সাবধানে থাকতে বলে, কারণ কুন্তাই গ্রুপের অনেক বড় লস হয়ে গেছে। এরপর সেন লিনিওর বাড়িতে যায়, কারণ সবারই চোখে এরা দুজনা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। ভিতরে এসে সেন লিনিওর সাথে তার আন্টির ফটো দেখে, তো লিনিও ক্লিয়ার করে বলে যে এটাই হলো আমার আন্টি। সিনের মনে পড়ে যায় যে এই মহিলাটিকে সে কোথাও দেখেছে। হঠাৎ করে ঘরের লাইট টিমটিম করতে লাগে, তো লিনিও সেটা ঠিক করতে চায়, বাট তার হাত ওখানে পৌঁছাচ্ছিল না। এটা দেখে সেন হাসতে লাগে। তখন লিনিও চেষ্টা করছিল, তখন তার হাত পৌঁছিয়ে যায়, কারণ নিচ থেকে সেন তাকে কোলে উঠিয়েছিল। লিনিও তো তার প্রতি অ্যাট্রাক্ট হচ্ছিল। সেন তাকে লাইটটা ঠিক করতে বলে। তারপর বোঝা যাচ্ছিল যে দুজনা দুজনের প্রতি অ্যাটাচ হচ্ছে, কিন্তু কেউই নিজেদের মনের কথা বলতে পারছে না। তখনই দরজাতে নক করলে লিনিও খুলতে যাচ্ছিল, বাট সেন তাকে থামায়। কিছুক্ষণ এইভাবে থাকার পর সে নিজেই যায় দরজা খুলতে, যেখানে ট্যান বলে বস কথা বলবে। কুনবিন বলে ওই মেয়েটা যখন তোমার গার্লফ্রেন্ড হয়েই গেছে তখন ওকে ছোটোখাটো জব করার কোনো দরকার নেই, ওকে অফিসে নিয়ে এনো, এখানে ওকে ভালো পজিশনে হায়ার করা হবে। সেন জানে লিনিও ওখানে সেফ থাকবে না, কিন্তু সে তাকে নাও করতে পারে না, তাই বলে ঠিক আছে আমি লিনিওর সাথে কথা বলবো। ভেতর থেকে লিনিও কথাগুলো শুনে নেয় আর ভাবে আন্টির মৃত্যুর কারণ জানতে আমাকে এদের কোম্পানিতে ঢুকতেই হবে। তাই সে সেনকে বলে দেয় যে আমি তোমার কোম্পানিতে যাওয়ার জন্য রাজি আছি। এরপর সে সেনের সাথে কুন্তাই গ্রুপের হোটেলে যায় এবং দুজনকে থাকার জন্য একটাই রুম দেয়া হয়। এতে লিনিও আবার তাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করে, তো সে বলে চিন্তা করো না, তুমি বেডরুমে শুয়ে পড়বে আর আমি ডাইনিং রুমে শুয়ে পড়বো। লিনিও রুমে এসে সেনের ফটো দেখে স্মাইল করে, এতে বোঝা যাচ্ছিল যে সে তাকে লাইক করতে লেগেছে। এদিকে সেন শুয়ে শুয়ে লিনিওর আন্টির কথা ভাবছিল যে সে যখন তার সাথে ধাক্কা খায় তখন সে খুবই তাড়াতাড়িতে ছিল। এগুলো ভাবতে ভাবতে সে উঠে এসে ড্রিঙ্ক করতে লাগে। ততক্ষণে লিনিও বাইরে এসে বলে কি হলো, তুমি এখনো ঘুমাওনি কেন? যার মুখে ফেস মাস্ক দেখে সেন তো প্রচন্ড ভয় পেয়ে যায়। তারপর হাসতে লাগে এবং দুজনে মিলে ড্রিঙ্ক করতে লাগে। পরের দিন সেন লিনিওকে মেন কোম্পানিতে নিয়ে আনে, কারণ কুনবিন তাকে জব দিবে বলেছিল। এখানে লিনিও সব জায়গাতে শুধু তার আন্টিকেই দেখতে পাচ্ছিল। এতে বোঝা যায় যে তার আন্টি এখানেই কাজ করত, কিন্তু তারপর কি হলো যে তাকে সুসাইড করতে হলো। এগুলো ভাবতে ভাবতে লিনিও দুর্বল হয়ে পড়ে, যাকে সেন সামলায়। আর ততক্ষণে ওখানে তাইবিনও চলে আসে আর বলে আমার দাদা তোমাকে খুঁজছে আর তুমি এখানে তোমার গার্লফ্রেন্ডের সাথে রোম্যান্স করছো। সেন লিনিওকে এইসবের মধ্যে ইনভলভ করতে চাইছিল না, তাই সে তাকে এখান থেকে যেতে বলে। তখন তাইবিন তাকে ধরে বলে তুমি তোমার গার্লফ্রেন্ডকে এখান থেকে পাঠিয়ে দিচ্ছ, কারণ তুমি একে এখনো আউটসাইডার ভাবছো। তাহলে আমি তোমাকে বলে দিচ্ছি যে আমরা একটি ডিল করতে গেছিলাম যেখানে আমাদের অনেক বড় লস হয়ে গেছে। সবাই আমার উপরে সন্দেহ করছে। এখন তুমি বরং আমাকে হেল্প করো তাকে ধরতে, যার জন্য সবাই আমাকে সন্দেহ করছে। সেও উত্তর দিতে যে আমার আইকিউ লেভেল এতটাও হাই না যে আমি চোর ধরবো, তবে আপনি যদি আমার সাথে লেজেন্ড অফ দ্য কিংডম গেমটি খেলেন তাহলেই আমি আপনাকে অবশ্যই সাহায্য করব। এটা বলে সে চলে যায় আর সে হাসতে লাগে, তো সেনও তার সাথে হাসতে লাগে। রাতের বেলায় সেন বসে বসে তার ফিয়ন্সের কথা ভাবছিল। একদিন দুজনে একসাথে ফাইট করছিল, তখন তার ফিয়ন্সের গুলি লাগে। সেন তাকে কোলে তুলে নিয়ে যেতে লাগে আর মনেই হচ্ছে যে সে অলরেডি মারা গেছে। বর্তমানে এগুলো ভেবে ভেবে সে কাঁদছিল। তখন লিনিও আসে তাকে কমফোর্ট করতে, বাট তার মনে হয় যে একে কিছুক্ষণ একাই ছেড়ে দেওয়া উচিত, তাই সে ওখান থেকে চলে যায়। পরের দিন সকালে সেন ঘুম থেকে উঠে লিনিওকে রুমে কোথাও দেখতে পায় না, কারণ লিনিও একাই কুন্তাই কোম্পানিতে চলে এসেছে তার কোশ্চেনের উত্তর খুঁজতে। হঠাৎ করে বেইমো এবং তাইবিনের কথা সে শুনতে পায়, তাই সে চুপ করে শুনতে লাগে। যেখানে তাইবিন বলছিল তোমার ভয় লাগছে না যে তুমি দিনে দুপুরে আমার সাথে রোম্যান্স করছো?
যদি আমার দাদা এখানে চলে আসে তো কি হবে? সে বলে তুমি চিন্তা করো না, আমাদের দুজনের কাছে অনেক সময় আছে, তোমার দাদা এত তাড়াতাড়ি ফিরে আসবে না। সে বলে সেনও তো এদিকে ওদিকে থাকতে পারে, ওকে ডিল করা এতটাও ইজি না। সে বলে কুনবিন এইবার সেনকে সঙ্গে করে নিয়ে যায়নি, এতে বোঝাই যাচ্ছে যে ও সেনকে অতটাও বিশ্বাস করে না। এদিকে লিনিও কিছুর সাথে ধাক্কা খায়, যার শব্দ ভিতর থেকে এরা শুনে নেয়। সেনও রাইট টাইমে চলে আসে আর লিনিওকে চুপ করতে বলে তাড়াতাড়ি ওখান থেকে নিয়ে যায় এবং আলমারির পিছনে লুকিয়ে যায়। এদিকে এরাও বাইরে আসে। তাইবিন বলে আমরা ফালতু সন্দেহ করছি, এখানে কেউ নেই, চলো আমরা রুমে যাই। এদিকে এরা খুবই ক্লোজ ছিল, যার ফলে লিনু একদম আনকমফোর্টেবল হয়ে যায়, সে দূরে সরে যায়। এদিকে বাইমো এবং তাইবিন টাইম স্পেন্ড করে। তাইবিন চলে যাচ্ছিল তো সে বলে তুমি আমাকে যেই প্রমিস করেছো তা ভুলে যেও না। সে বলে হ্যাঁ হ্যাঁ, আমি কি প্রমিস করেছি তা আমার মনে আছে। আসলে বাইমো পাওয়ার চাই, সে কুনবিনকে রাস্তা থেকে সরাতে চায়, তাই তাইবিনকে ইউজ করতে চলেছে। তখন তার মনে পড়ে যায় যে একটু আগে কেউ দরজায় ছিল, তার সিনের উপরে সন্দেহ হয়, তাই সে তাকে কল করে যে এখন অ্যামির বারে ছিল। এদিকে এরা দুজনা অ্যামির বারে আসে যাতে বাইমুর তাদের উপরে সন্দেহ না হয়। তখন অ্যামি তাদের সাথে এসে বসে যায়, এদের মধ্যে এটা ওটা গল্পগুজব হয়। এদিকে বাইমু সিনের সাথে দেখা করতে বাড়ি চলে আসে। দরজা থেকেই সে সেনকে এবং লিনকে হাসি মজা করতে দেখে প্রচণ্ড জেলাস ফিল করে, কারণ এইবার তার টার্গেট হলো সেন। সেন তাকে দেখতে পেয়ে অ্যামিকে বলে লিনিওকে নিয়ে বাইরে যেতে। বাইরে এসে অ্যামি বলে আমি তোমাকে অনেক দিন ধরে চিনি আর তোমাকে আমার ছোট বোনের মতন ভাবি, তাই তোমাকে ক্লিয়ার করে বলে দিচ্ছি যে তুমি আর সেন দুজনা আলাদা দুনিয়ার মানুষ। যদি তুমি সেনের সাথে থাকো তাহলে হয় তুমি মারা যাবে, আর না হলে তোমার জীবন বিপদের মধ্যে থাকবে। সে বলে থ্যাংক ইউ অ্যামি যে তুমি আমার জন্য ভেবেছো, কিন্তু আমি আমার আর সেনের জন্য নতুন কোনো রাস্তা খুঁজে নেব। এটা বলে সে চলে যায়। এদিকে সেন বলে ম্যাডাম আপনি আমাকে দেখতে এখানে কেন এলেন? সে বলে এমনি, ঘরে বসে বোর হয়ে গেছিলাম তাই তোমার পিছনে চলে এলাম। আচ্ছা আমি শুনলাম তুমি আজকে অফিসে এসেছিলে? সে হাসতে হাসতে বলে যখন কুনবিন এখানে নেই তখন আমি অফিসে গিয়ে কি করব? এতে বাইবু বুঝে যায় যে তার সন্দেহ ভুল, তাই সে রিল্যাক্স হয়ে তার সাথে ড্রিঙ্ক করতে বসে যায়। এদিকে লিনিও একা এসে বসে, তখন একটি ড্রাঙ্ক লোক এসে তাকে বিরক্ত করতে লাগে, যেটা তার এক্স বয়ফ্রেন্ড দেখতে পেয়ে যায়। সে তাড়াতাড়ি করে আসে তাকে হেল্প করতে। লোকটি এখনো অভদ্রতামি করছিল, তাকে বোতল দিয়ে মারে। এটা দেখে লিনিও ভয়ে চিল্লাতে লাগে হেল্পের জন্য। ভিতরে সেনও এগুলো শুনতে পায়, সে সঙ্গে সঙ্গে বাইরে আসে। লিনিও তার এক্স বয়ফ্রেন্ডকে বলে আমি কি তোমাকে হসপিটালে নিয়ে যাব? সে বলে না, আমি একদম ঠিক আছি বলে ওখান থেকে চলে যায়। সেন লিনিওর হাতে চোট দেখে তাকে একা ছাড়ার জন্য সরি করে এবং নিজের সাথে নিয়ে যায়। বেইমো এগুলো দেখে আর তার একদমই এগুলো ভালো লাগে না। এরা রাস্তা দিয়ে যখন যাচ্ছিল তখন তাদের সামনে বেইমোর গাড়ি দাঁড়ায়। সে বলে সেন তোমার কোট আমার কাছে আছে, অন্য কোনো দিন এসে নিয়ে যেও। যার কথাগুলো লিনিওর একদম ভালো লাগে না। এরপর এরা বাড়িতে পৌঁছায় তো ওখানে লাইট ছিল না, এতে লিনিও ভয় পেয়ে যায়। সে তার কাছে এসে বলে ভয় পেও না, আমি তো আছি বলে তাকে নিজের সাথে নিয়ে যায় এবং ইলেকট্রিশিয়ানকে কল করে। তো লিনিও ভয়ে তার পিছনে লুকিয়ে যায় এবং তাকে বলে যখন আমার কাছে কেউ থাকে না তখন তুমি আমাকে হেল্প করতে চলে আসো। সে বলে ভয় পেও না, আমি তোমার সাথেই আছি। ততক্ষণে লাইট চলে আসে আর দুজনা একে অপরকে দেখে অকওয়ার্ড ফিল করতে লাগে। এরপর সিন লিনিওর জন্য অনেক কিছু রান্না করে। এখানে লিয়ান ইমোশনাল হয়ে গিয়ে বলে যে ছোটবেলাতেই বাবা মা মারা যাওয়ার পর আন্টি একমাত্র আমার ফ্যামিলি ছিল, যেও তাড়াতাড়ি আমাকে ছেড়ে চলে গেছে, এখন আমার আর কেউ নেই। সে বলে আজ থেকে আমি তোমার হলাম, আর কখনোই নিজেকে একা বলবে না। এবং সে লিনিওকে প্রপোজ করে। এতে লিনিও কিছু বলে না, শুধু আনন্দে তার চোখে জল চলে আসে। সে এক্সাইটেড হয়ে কন্টিনিউ খাবার খেতে লাগে। এতে সিন তাকে কমফোর্ট করে যে সবকিছু নর্মাল আছে। পরের দিন লিনিও ঘর ক্লিন করছিল, ততক্ষণে ওখানে বেইমো চলে আসে। সে এসেই তাকে সেনের ব্যাপারে জিজ্ঞাসা করে। সেন এখন বাড়িতে ছিল না। এই সুযোগে বেইমো তাকে বলে তুমি দেখতে সুন্দরী, তাই সেন সবসময় তোমার আগে পিছে ঘুরঘুর করে, কিন্তু ফুল যতই সুন্দর হোক না কেন তাকে কিভাবে নষ্ট করতে হয় তা আমি ভালো মতোই জানি। এটা বলে সে ফুলদানিটা ভেঙে দিয়ে চলে যায়। যেই ভাঙা ফুলদানি থেকে লিনিও একটি পেন ড্রাইভ পায়, যেটা সে তার আন্টিকে দিয়েছিল। তখন সেন বাড়িতে আসায় সে ওটাকে লুকিয়ে নেয়। যে এসে ফুলদানি ভাঙা দেখে লিনিওর জন্য চিন্তা করতে লাগে যে তার আবার চোট লাগেনি তো।
এরপর সে বেইমুর বাড়িতে যায় নিজের কোটটি নেওয়ার জন্য, যেখানে কেউ ছিল না, তাই সে কোটটা নিয়ে ওখান থেকে চলে যাচ্ছিল। তখন বেইমু এসে তাকে আটকে দেয় আর বলে, তোমার ভয় লাগছে না? কোনটাই যদি এখন চলে আসে তো? সে বলে, ভয় পাবো কেন, আমি তো এখানে তোমার সাথে অ্যাফেয়ার চালাতে আসিনি। এদিকে লিনিও পেনড্রাইভ নিজের ল্যাপটপে ঢুকিয়ে ওটা দেখার চেষ্টা করছিল, কিন্তু ওখানে পাসওয়ার্ড থাকায় সে খুলতে পারে না। সে ভাবে আন্টির পেনড্রাইভ সেনের কাছে কি করে এলো। এদিকে বেইমু সেনকে ড্রিঙ্ক দিতে গিয়ে ইচ্ছে করে তার জামাতে ওয়াইন ফেলে দেয়। আসলে এটা তার কাছে যাওয়ার একটা বাহানা। সে তাকে শার্ট খুলতে বলে ওটা ওয়াশ করার জন্য, বাট সে বলে থাক, তার কোনো দরকার নেই। সে বলে ঠিক আছে বলে ওখান থেকে চলে যাচ্ছিল, তো সেনও তার পিছনে যায়, যেটা বেইমুর জন্য পজিটিভ রেসপন্স ছিল। সেনও তাকে ফলো করছিল। তারপর বলে, ম্যাডাম যদি কুনবিন চলে আসে তাহলে ওকে এক্সপ্লেন করা আমার জন্য প্রবলেম হয়ে যাবে। সে বলে, তুমি যদি ওকে ভয় পেতে তাহলে এত দূর অব্দি আসতে না। আমি জানি তোমার গ্রুপে এখন পজিশন কিরকম। কুনবিন এখন আর তোমাকে অতটাও বিশ্বাস করে না, তাই ও এইবার একাই ডিল করতে গেল। তাই চলো আমরা দুজনে ডিল করি, এতে আমাদের দুজনেরই লাভ হবে। সে বলে, কি ধরনের ডিল? সে বলে, সময় হলে ঠিক জানতে পারবে। এটা শুনে সেন ওখান থেকে চলে যায়। বাইরে এসে সে অনেক করে ড্রিঙ্ক করে। কুনবিনের তার ওপর বিশ্বাস না করা তার জন্য মোটেও ভালো খবর নয়, আর এটাও ভাবে যে বেইমুর মাথাতে কি চলছে। এদিকে লিনিও এখনও পেনড্রাইভ ওপেন করার চেষ্টা করছিল। তখন সেনকে আসতে দেখে সে ওটাকে লুকিয়ে নেয় এবং তাকে ড্রাঙ্ক দেখে তার হেল্প করতে চলে আসে। অতি কষ্ট করে তাকে বেড অব্দি নিয়ে যায়। তখন সে তার শার্টে ওয়াইনের দাগ দেখে মনে করে যে সে হয়তো বেইমুর সাথে ড্রিঙ্ক করেছে। এতে সে একটু জেলাস হয়, তবু সে তার ড্রেসগুলো ওয়াশ করতে নিয়ে যায় আর সারা রাত বসে তার খেয়াল রাখে। পরের দিন সকালে সেনের ঘুম ভাঙলে সে লিনিওকে তার রুমে শুয়ে থাকতে দেখে এবং সে তাড়াতাড়ি করে শার্ট পরে চলে যাচ্ছিল। তারপর আগে এসে লিনিওকে আস্তে করে নিয়ে গিয়ে বেডে শুইয়ে দেয়। আর তার ভালো লাগছিল যে লিনিও তার খেয়াল রেখেছে এবং খারাপও লাগে যে আমি ওর থেকে কত কিছুই না লুকিয়েছি। এরপর সেনের কাছে কুনবিনের কল আসে, যে বলে, আমি অনেক বড় প্রবলেমের মধ্যে ফেসে গেছি, তুমি তাড়াতাড়ি আমাকে হেল্প করতে এসো, আমি তোমাকে ছাড়া আর কাউকেই বিশ্বাস করতে পারি না। সে বাইরে এসে অফিসারকে কল করে বলে দেয় কুনবিন ডিল করতে যাচ্ছে, জায়গা আর সময় আমি মেসেজ করে জানিয়ে দিচ্ছি, টিম নিয়ে ওখানে গিয়ে ওকে অ্যারেস্ট করবে। এরপর সে বাড়িতে আসে, যেখানে লিনিও এখনো স্যাড ছিল সেন এবং বেইমুর রিলেশন নিয়ে। এটা সেন বুঝতে পারে, তাই বলে, অনেক কিছু কথা আছে যেগুলো আমি এখনো তোমাকে বলতে পারবো না, বাট প্লিজ আমাকে বিশ্বাস করো, আর আমি বিজনেসের জন্য যাচ্ছি, আসতে দেরি হবে, এই নাও কার্ড, তোমার এটা কাজে লাগবে। লিনিও কিছু বুঝতে পারে, তাই বলে, প্লিজ নিজের খেয়াল রেখো। সে তাকে এসে হাঁক করে। কিছুক্ষণ থাকার পর সে ওখান থেকে চলে যায়। এতে লিনিওর সন্দেহ আরো বেশি বেড়ে যায় যে সেন আমার কোশ্চেনের অ্যান্সার দিল না কেন। তাই যখন সেন যাচ্ছিল তখন সে তার গাড়ির সামনে চলে আসে এবং গাড়িতে উঠে বলে, তুমি যেখানেই যাচ্ছ আমি তোমার সাথে যাব। সে বলে, তুমি কি পাগল হয়ে গেছো? আমি যেখানে যাচ্ছি সেখানে তোমার জানের রিস্ক আছে, এখনই গাড়ি থেকে নামো। বাট সে যায় না, বরং ড্রাইভারকে গাড়ি চালানোর অর্ডার দেয়। রাস্তায় যেতে যেতে দুজনে খুবই নার্ভাস ছিল, কারণ কেউই জানে না যে আগে কি হতে চলেছে। এদিকে কুনবিন পুরো গ্যাংয়ের সাথে লোকেশনে চলে আসে, যেখানে অপোজিট ডিলারের টিম অলরেডি আগে থেকেই দাঁড়িয়েছিল। ট্যাং বলে, বস সেন তো এখনো পৌঁছায়নি, ও রাস্তাতে আছে, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। কিন্তু তার জন্য ওয়েট না করেই কুনবিন অপোজিট পার্টির সাথে ডিল করতে চলে আসে। তারা টাকা ভর্তি ব্যাগ অপোজিট টিমকে দেয়, যারা এর পরিবর্তে সুটকেস ভর্তি ড্রাগস দেয়। নিজের নিজের মাল নিয়ে যখন দুজনাই ঘুরে চলে যাচ্ছিল তখন অপোজিট টিম ফায়ারিং শুরু করে দেয়। এতে দুই দলের মধ্যে ফায়ারিং এর বৃষ্টি শুরু হয়। কুনবিন নিজের সাথে সাথে সুটকেসটাও বাঁচাতে চাইছিল, কিন্তু আনফরচুনেটলি ট্যান ওখানেই মারা যায়। তো কুনবিন সুটকেসটা নিয়ে যেতে লাগে, এই চক্করে তার গুলিও লেগে যায়। এদিকে সেনও পৌঁছিয়ে যায়। লিনিও ভিতরে যেতে চাইছিল, বাট গুলি চালানোর শব্দ শুনে সেন তাকে গাড়িতেই বসে থাকতে বলে এবং তাকে বকা দিয়ে নিজের দিব্যি দেয়, যাতে ভয় পেয়ে সে গাড়িতেই থাকে। সেন ভিতরে আসে আর কুনবিনকে সাফার করতে দেখে তাকে হেল্প করতে আসে, বাট গুলি এতটাই বেশি চলছিল যে তারা কিছু করতে পারছিল না। একজন সেনকে গুলি করতে যাচ্ছিল কি লিনিও এসে তাকে শ্যুট করে দেয়। লিনিওকে দেখে সেন কুনবিনের কথা ভুলেই যায়। সে এসে তাকে বকাবকি করতে লাগে আর তার যান বাঁচানো সেনের কাছে বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়। সেভ করার জন্য পালিয়ে যায়।
এদিকে কুনবিন তো নিজের জানের থেকে বেশি সুটকেসটাকে বাঁচানোর চেষ্টা করছিল। এই চলতে অপোজিট গ্রুপ তাকে মেরে দেয় এবং সুটকেসটা নিয়ে পালিয়ে যায়। এদিকে এরা পালাতে পালাতে মরুভূমিতে চলে আসে। সেনের বুকে গুলি লেগেছিল, তবু সে লিনিওকে যে কোনোভাবে সেফ জায়গাতে নিয়ে যেতে লাগে। এদিকে এরা দুজনা অধীর আগ্রহে কোনো নিউজ আসার জন্য অপেক্ষা করছিল। তখন কুনবিংয়ের গ্যাং থেকে কেউ তাকে কল করে বলে, আমাদের বস অনেক বড় বিপদের মধ্যে আছে, প্লিজ আমাদেরকে হেল্প করো। এটা শোনা মাত্রই তাইবিন কল কাট করে দেয়। বেইমু বলে, তুমি আমাকে যা প্রমিস করেছো তা কি তোমার মনে আছে? সে বলে, তুমি একটা মেয়ে হও, তোমার জন্য এত অ্যাম্বিশন হওয়া ঠিক না। সে তাকে চর মেরে বলে, তোমার সাহস কি করে হয় আমাকে ধোকা দেওয়ার? সে বলে, তুমি এতটাও সাধু না, আমি জানি তুমি আমার পিছনে সেনের সাথেও দেখা করেছিলে। বেইমু রেগে ওখান থেকে চলে যায়, যে দেখে নিও আমি তোমাকে ছাড়বো না। এদিকে এরা বোটে করে আসছিল। সেনের অবস্থা খুব একটা ভালো ছিল না। লিনিও তাকে বারে বারে জাগানোর চেষ্টা করছিল। এরকম সময়েও সেন স্মাইল করছিল। নদীর ধারে চ্যান তাদের জন্য ওয়েট করছিল। তারা এলে সে তাদেরকে নিয়ে যায়। পুলিশ তাদের খুঁজছে, তাই ডক্টরকে আলাদা করে ডাকা হয় এবং সেনের ট্রিটমেন্ট করা হয়। গুলি বার করার সময় তার খুব কষ্ট হচ্ছিল, আর এটা দেখে লিনিওরও খুব খারাপ লাগে। পরের দিন সকালে সেনের জ্ঞান ফিরলে লিনিও ওখানেই ঘুমিয়েছিল। সেও তখন জেগে যায়, আর তারা কথা বলছিল কি ওখানে অফিসার ও আসে ডক্টরের ছদ্মবেশে, যাকে দেখে লিনিও তো ভয় পেয়ে যায়। তাই বলে, অফিসার আমি সেনকে এখানে এনেছি। অফিসার সেনকে বলে, তুমি এতটা কেয়ারলেস কি করে হতে পারো, তোমার সাথে লিনিও ছিল। লিনিও তো শকড হয় যে এটা কি হচ্ছে। সেন অফিসারকে ইশারা করে তাকে সমস্ত কথা বলতে বলে, তো অফিসারও বলে দেয় যে আসলে আমরা একটি মিশনে আছি। এটা শুনে লিনিও বলে, তার মানে সেন একজন পুলিশ অফিসার? সে বলে, হ্যাঁ, এখন তোমাকে সবটা এক্সপ্লেন করতে পারবো না, যখন সবকিছু মিটমাট হয়ে যাবে তখন আমি তোমাকে এক্সপ্লেন করে দেব, ততদিন প্লিজ তুমি এটা সিক্রেট রেখো। সেন বলে, কুনবিনকে অ্যারেস্ট করেছো? সে বলে, কুনবিন মারা গেছে, মনে হয় বেইমু আর টাইবিন তোমাকে খুঁজছে, তাই তোমরা কিছুদিন এখান থেকে যেও না, বলে সে ওখান থেকে চলে যায়। এরপর চ্যান এসে তাদেরকে নতুন ড্রেস দেয়। রাতের বেলায় যখন এরা ঘুমাচ্ছিল তখন সেন খারাপ স্বপ্ন দেখে লিনিও বলে চিল্লিয়ে ওঠে। লিনিও এসে তাকে কমফোর্ট করে, রোম্যান্টিক সিন তৈরি হয় আর এরা রোম্যান্স করতে লাগে। পরের দিন সকালে এরা একসাথে ব্রেকফাস্ট করছিল। এদের লাবিডাবি কাপেলের মতন আচরণ করতে দেখে বেচারা চ্যান অর্ধেক খাবার খেয়েই আমার খাওয়া হয়ে গেছে বলে উঠে চলে যায়। এরপর এরা পাহাড়ে এসে বসে। তো লিনিও বলে, আমি তোমাকে ভুল বুঝেছি, বাট তুমি সবসময় আমাকে প্রোটেক্ট করার চেষ্টা করেছো। সে বলে, কোনো ব্যাপার না, আমি যখন তোমাকে তোমার আন্টির সাথে ফটোতে দেখেছিলাম তখনই আমি বুঝে গেছিলাম যে কেন তুমি আমার কাছে থাকতে চাইছিলে। দুজনেই তাদের প্রেজেন্ট সময়টা খুশি খুশি কাটায়, কিন্তু ফিরে আসার সময় রাস্তায় বেইমু তাদের সামনে চলে আসে। সেন লিনিওকে বলে, তুমি একটু সাবধানে থাকবে, কারণ এই মহিলাটির কোনো ভরসা নেই। এরপর বেইমু সেনকে নিয়ে চলে যায়। এটা দেখে লিনিও খুবই জেলাস হয়। চ্যান তাকে আলাদা রুমে নিয়ে যায় কিছুক্ষণ রেস্ট করানোর জন্য। এদিকে বেইমু বলে, এতগুলা দিন আমি তোমাকে মিস করছিলাম, তুমি আমাকে মিস করনি? সে বলে, আমি জানি কুনবিনের মৃত্যুতে তোমারও হাত রয়েছে। সে বলে, অতীত নিয়ে কথা বলে কি লাভ, এখন আসল কথা হলো তাইবিন সবকিছু নিজের কন্ট্রোলে করে নিয়েছে। আমি চাই তুমি আমার সাথ দাও, যাতে আমরা ওর থেকে সবকিছু ফিরে পেতে পারি। সে বলে, তুমি আমাকে ইউজ করতে চাইছো। সে বলে, তুমি আমার সাথ না দিলেও তাইবিন তোমাকে ছাড়বে না, তুমি ভাবনা চিন্তা করে উত্তর দিও, বলে চলে যায়। এদিকে লিনিও খুবই জেলাস ছিল। পরদিন সকালে সেন তার সামনে এলে সে সোজা মুখে তার সাথে কথা অবধি বলে না এবং জেলাসিতে এসে তাকে কিস করতে লাগে। এদের রোম্যান্স চলছিলই কি ওখানে বেইমু চলে আসে, যে বলে, তাহলে তোমার অ্যান্সার কি? সে কিছু না বললে সে বলে, তার মানে আমি বুঝলাম তোমার অ্যান্সার হ্যাঁ। এদিকে টাইবিন মিটিং করছিল। কুনবিন মারা গেছে আর তার ওয়াইফকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই কোম্পানির লিডার তো কাউকে হতেই হবে। এখন এখানে আমি একমাত্র আছি। কিছু শেয়ার হোল্ডাররা তার দিকে হয়ে যাচ্ছিল, আর তখনই ওখানে সেন এবং বেইমু চলে আসে। সেন বলে, এত বড় ডিসিশন নেওয়ার আগে তুমি আমার জন্য ওয়েট করলে না কেন? টাইবিন বলে, তুমি কে হও যে আমি তোমার জন্য ওয়েট করব? আমার দাদার মৃত্যুর পর তোমার তো এখানে আসাটাই উচিত হয়নি। তোমাদের সবাইকে বলছি, আমাদের পিছনে এরা দুজনা হাত মিলিয়েছিল,
আর আমার সন্দেহ হচ্ছে যে আমার দাদার মৃত্যুর পিছনে এদের দুজনেরই হাত রয়েছে। বেইমু বলে, সন্দেহ তো আমি তোমার উপরে করতে পারি, কারণ তুমি এই গ্রুপের লিডার হতে চাইছো। আর তুমি কখনো টাস্ক কমপ্লিট করেছো যেটা কুনবিন তোমাকে দিয়েছিল? সেনও শেয়ার হোল্ডারদের নিজের দিকে অ্যাটেনশন দিতে বলে, এখন আমাদের খুব ভাবনা চিন্তা করে ডিসিশন নিতে হবে। এমনিতেই আমরা ক্রাইসিসের মধ্যে আছি। তার কথাতে শেয়ার হোল্ডারদের মন ঘুরতে লাগে যে এ একদম ঠিক কথা বলছে। আমাদের 3 দিন সময় নেওয়া উচিত ভাবনা চিন্তা করে ডিসিশন নেওয়ার জন্য। এতে তাইবিন খুবই রেগে যায়। আর বেইমু এসে বলে, ভুলে যেও না কুনবিনকেও এই জায়গায় অবধি আমি এনেছিলাম। এদিকে লিনিউ সেনকে মিস করছিল। তখন হঠাৎ করে তাইবিনের লোক এসে তাকে কিডন্যাপ করে নিয়ে যায়, যেখানে তাইবিন লিনিওর ফোন থেকে তাকে কল করে বলে, তোমার প্রেমিকা এখন আমার কাছে আছে। এটা শুনে সেন তো খুবই ভয় পেয়ে যায়। সে তাড়াতাড়ি করে তাইবিনের বাড়িতে পৌঁছায়, যেখানে লিনিওকে কিডন্যাপ করে রাখা হয়েছিল। তাইবিন সেনের সাথে ডিল করে যে যদি তুমি কাল শেয়ার হোল্ডারের মিটিংয়ে বেইমুর সাথ না দিয়ে আমার সাথ দাও, তবেই আমি লিনিওকে যেতে দিব। আর যদি তুমি এটা না করো তাহলে আমি ওকে কি করব তা তুমি ভাবতেও পারছো না। সেন এখানে ঠিক আছে বলে ওখান থেকে চলে যায়, কিন্তু তার আলাদাই প্ল্যান ছিল। তাই যখন বেইমু সেনের বাড়িতে আসে কালকের মিটিংয়ের ব্যাপারে জানতে, তখন সে বলে, ডোন্ট ওয়ারি, মিটিংয়ে ভোট আমাদের পক্ষেই হবে। কিন্তু পরের দিন শেয়ার হোল্ডাররা যেই সিনকে ভোট দিতে যাচ্ছিল, তখন সবার ফোনে একটা ভিডিও মেসেজ আসে যেখানে তাদের ছেলে মেয়েদেরকে কিডন্যাপ করে রাখা হয়েছে। তাইবিন এটা করলো কারণ সে সেনকে বিশ্বাস করতে পারেনি যে সে তার হেল্প করবে। তাই সে শেয়ার হোল্ডারদের ব্ল্যাকমেল করে যে যদি তোমরা আমাকে লিডার না বানাও তাহলে আমি তোমাদের সন্তানদের মেরে দেব। এটা শুনে ভয়ে সমস্ত শেয়ার হোল্ডাররা তাইবিনকেই ভোট দেয় আর সে লিডার হয়ে যায়। এখানে সিনও ছিল, কিন্তু সে একদমই চুপ ছিল। বাড়ি এসে বেইমু সিনের ওপরে চিল্লাতে লাগে যে এটা কি করে হলো, তুমি আমার সাথ দিলে, তাও তাইবিন কি করে লিডার হয়ে গেল। এখানে সিন জাস্ট চুপই ছিল এবং আর বকবকানি সহ্য করতে না পেরে উঠে চলে যায়। এদিকে তাইবিন এসে লিনিওকে বলে, তোমার সিন তোমাকে একদমই ভালোবাসে না, ওর তোমার জন্য একদমই চিন্তা নেই, তাই জন্যেই আজকে মিটিংয়ে ও আমার সাথ দেয়নি। লিনিও বলে, না, এটা তো হতেই পারে না, ও আমাকে ভালোবাসে। তাইবিন বলে, এখন তুমি আর আমার কোনো দরকারে লাগবে না। পাশ থেকে তার একটি চেলা বলে উঠে, বস, এই মেয়েটি যথেষ্ট ইয়ং, তারপর সিনের জিনিস আপনি ট্রাই করতেই পারেন। সে রেগে গিয়ে বলে, আমি কি সিনের ইউজ করা জিনিস ইউজ করব? তোমার দরকার হলে তুমি নিয়ে যাও, বলে ওখান থেকে চলে যায়। যেটা শুনে চেলা তো একদম আদিকলার মতন করতে লাগে। আর তখনই জানলা দিয়ে সেন এসেই আগে মালটাকে এক ঘুষিতে শার্ট করে দেয়। লিনিওরও তাকে দেখে জানে জান আসে, কিন্তু ওখান থেকে পালানোর সময় তাইবিন এবং তার লোকজন তাদেরকে ধরে নেয়। এখানে এদের ফাইটিং শুরু হচ্ছিল কি ওখানে পুলিশ চলে আসে, বাট তারা ওখান থেকে পালিয়ে যায়। আসলে এটাই ছিল সেনের প্ল্যান লিনিওকে বাঁচানোর। এরপর সিন লিনিওকে বাড়ি ছাড়তে আসে আর তাকে বোঝায়, তুমি আমাকে না বলে কয়েকদিন কোথাও যাবে না, কারণ তাইবিন এখনও ছাড়া ঘুরে বেড়াচ্ছে, ও তোমাকে হার্ম করার চেষ্টা করবে। আর আমি এই লাস্ট মিশনটা কমপ্লিট করব, তাই আমাদের দুজনকে কিছুদিন আলাদা থাকতে হবে। এতে লিনিও স্যাড হয়, সে তাকে হাক করে এবং ওখান থেকে চলে যায়। এদিকে বেইমু কিছু কাগজ পোড়াচ্ছিল, তখন সিন ওখানে এসে বলে, কি পোড়াচ্ছ? তো সে বলে, তেমন কিছু না, কিছু ফালতু কাগজপত্র ছিল সেগুলো জ্বালিয়ে দিলাম। তখন ওখানে পুলিশ আসে এবং কিছু জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশ স্টেশনে নিয়ে যায়। বেইমুর সাথে জিজ্ঞাসাবাদ করার পর অফিসার ও সেনকে জানায় যে ওর কাছ থেকে সেরকম কোনো ইনফরমেশন পাওয়া যায়নি। তাছাড়া আমরা কুনবিনের বাড়িও সার্চ করেছি, কিন্তু স্মাগলিং এর কোনো প্রমাণ পাইনি। এমনকি সে কার সাথে ডিল করছে সেটাও জানা যায়নি। ওই ডকুমেন্টগুলো কোথায় থাকতে পারে? তখন সিনের মনে পড়ে যায় যে একটু আগেই বেইমু কিছু পুরাচ্ছিল। এতে তারা শিওর হয় যে ইম্পর্টেন্ট ডকুমেন্ট বেইমু নষ্ট করে দিয়েছে, যার জন্য সে খুবই আফসোস করে। এরপর সে বেইমুর সাথে দেখা করে এবং কথায় কথায় জানতে চায় যে কুনবিনের সবচেয়ে বড় বিজনেস পার্টনার কে। বেইমু তাকে তার নাম বলে দেয় যে তার নাম হলো ডং। পরের দিন লিনিও শপিং করে ফিরছিল, তখন কারোর সাথে ধাক্কা লেগে তার জিনিসপত্র মাটিতে পড়ে যায়। সে সেগুলো কুড়াতে নিচে বসতেই সামনে সিন তাকে দেখতে পায়। দুজনাই প্রথমে একে অপরকে দেখে কিছুক্ষণ স্টপ থাকে, তারপর দৌড়ে এসে একে অপরকে হাক করে এবং খুবই খুশি হয়। তারপর এরা বাড়িতে আসে এবং এখানে এরা কিস করতে লাগে আর তারপর ইন্টিমেট হয়ে যায়। আর আমরা দেখি সিনের ফোনে বেইমুর কল আসছিল
আসলে কুনবিনের বড় বিজনেস পার্টনার যার নাম হলো ডং, সে বাকি মাল নেওয়ার জন্য বেইমুর কাছে চলে এসেছে এবং তাকে ভয় দেখায়। আর তার সাথে কিছু খারাপ করার আগেই সেন চলে আসে, যে খুব চালাকি করে তার সাথে বিজনেস ডিল করে, কারণ এই লোকটি স্মাগলিং এর দুনিয়ায় খুব পাওয়ারফুল একজন লোক। এদিকে লিনিও অনেক চেষ্টা করেও আন্টির পেন ড্রাইভটা ওপেন করতে পারেনি। সে নানান রকমের পাসওয়ার্ড লাগিয়েছিল, তবুও সেটা খুলেনি। তখন ডকুমেন্টস থেকে একটি ফটো বেরোয়, যেখানে তার আন্টি এবং বেইমুর একসাথে ফটো ছিল, আর বোঝা যাচ্ছে যে তারা দুজনা বেস্ট ফ্রেন্ড। এতে সে তো প্রচণ্ড শকড হয়। ওই ফটোতেই একটি ডেট ছিল। লিনিওর বুদ্ধি করে ওই ডেটটার নম্বরগুলো পাসওয়ার্ড হিসেবে বসায়, আর লাকিলি ফাইলটি ওপেন হয়ে যায়। ওখানে একটি ভিডিও ছিল, যেটা দেখে তার তো পুরো কান্না পেয়ে যায়। সে প্রথমে সেনকে কল করে, কিন্তু তার ফোন লাগে না। সে তখন বেইমুকে মেসেজ করতে লাগে। এদিকে সেন এবং বেইমু তার গ্যাংয়ের সাথে বারে এসেছে ডংয়ের সাথে ডিল সম্পূর্ণ করতে। ওখানে পুলিশের লোকও উপস্থিত ছিল, যে অফিসার ওকে ইনফর্ম করছিল। রুমে ঢোকার আগেই বেইমুর কাছে লিনিওর মেসেজ আসে, তাই সে সেনকে বলে, আমার শরীরটা খুব খারাপ করছে, তুমি একাই ডিলটা করো, আমাকে যেতে হবে বলে সে ওখান থেকে বেরিয়ে যায়। এরপর সেন একাই ডংয়ের সাথে ডিল করতে আসে, যেখানে তারা টাকা ভর্তি ব্যাগ দেয় আর সেন তাদেরকে ড্রাগসের সুটকেস দেয়। সেন ডংকে এটা ওটা কথা বলে ওয়েট করাচ্ছিল। তখনই হঠাৎ করে ডংয়ের চামচা এসে খবর দেয় যে বাইরে পুলিশ আসছে। এতে ডং তো পাগল হতে লাগে আর সেনের সাথে ফাইট করতে লাগে। তখনই ওখানে পুলিশ এসে ডং এবং তার টিমকে অ্যারেস্ট করে। সিন ওখান থেকে বেরোচ্ছিল, তখন তার কাছে লিনিওর মেসেজ আসে যে আমি আন্টির কেসের জন্য বেইমুকে অফিসের ছাদে ডেকেছি, তুমি এখানে এসো। এটা দেখে সেন তাড়াতাড়ি করে বেরিয়ে যায়। এদিকে বেইমু ছাদের উপরে আসে, যেখানে লিনিও ছিল। লিনিও তার সাথে ওই রকম আচরণ করে যেরকম আচরণ বেইমু তার আন্টির সাথে করেছিল। বেইমু তো বুঝতে পারে না যে সে এরকম কেন করছে। তারপর লিনিও আন্টির ফটো দেখিয়ে বলে, উনি হলেন আমার আন্টি, তুমি ওনার সাথে এরকম কেন করেছিলে? উনি তো তোমাকে নিজের বেস্ট ফ্রেন্ড মনে করতেন। সে হাসতে হাসতে বলে, ও আমার বেস্ট ফ্রেন্ড ছিল, কিন্তু সময়ের সাথে সবকিছু চেঞ্জ হয়ে যায়। সে তাকে ওই ভিডিওটা দেখায়, যেটা আন্টির পেন ড্রাইভে ছিল। আসলে বেইমু স্মাগলিং এর বিজনেস করত, আর তা করতে গিয়ে অনেক নিরীহ মানুষকে মেরে দিয়েছে। এটা লিনিওর আন্টি জেনে গেছিল। সে এভিডেন্স কালেক্ট করেছিল। এটা যখন বেইমু জানতে পারে, তখন তাকে চাপ সৃষ্টি করে এভিডেন্সটা দেওয়ার জন্য, কিন্তু আন্টি সেটা তাকে দেয়নি, বরং ওই পেন ড্রাইভটার মধ্যে রেখেছিল, যেটাকে সে হোটেলের ফুলদানির মধ্যে রেখে দেয়। আর বেইমুর লোকজন তাকে বাধ্য করে সুসাইড করতে। এখানে বেইমু ইমোশনালি অ্যাক্টিং করতে করতে চাকু বার করে আর সুযোগ বুঝে তার উপরে অ্যাটাক করে দেয় এবং বলে, এবার তুমিও তোমার আন্টির কাছে পৌঁছে যাবে। তখনই ওখানে সেন আসে, যাকে দেখে বেইমু লিনিওর গলাতে চাকু ধরে বলে, তুমি যদি আগে আসো তাহলে আমি একে শেষ করে দেব। বেচারা খুবই ভয় পেয়ে যায় এবং বেইমু যে লিনিওর ওপরে অ্যাটাক করতে যায়, তখনই সে তার হাতে গুলি করে দেয় এবং লিনিওকে ধরে নেয় আর তাকে নিয়ে চলে যায়। এদিকে বেইমু সাইকোর মতন অ্যাক্টিং করে, যাকে পুলিশ এসে অ্যারেস্ট করে। এরপর লিনিওর হসপিটালে ট্রিটমেন্ট হয় আর সেন তার খেয়াল রাখে। সে যেহেতু আগের গার্লফ্রেন্ডকে হারিয়ে ফেলেছে, তাই এবার লিনিওকে এই অবস্থায় দেখে খুবই ভেঙে পড়ে আর বারে বারে রিকোয়েস্ট করে চোখ খুলতে। কিছুক্ষণের মধ্যে লিনিওর জ্ঞান ফিরে, তো তাকে দেখে সেনের জানে জান আসে। কিছুদিন হসপিটালে লাভিডাভি কাপেল হয়ে একসাথে তারা টাইম স্পেন্ড করে। তারপর একদিন সেন লিনিওকে ঘুম পাড়িয়ে রুম থেকে বেড়ায়। তখন তার পেছন রাস্তা দিয়ে তাইবিনের লোক ডক্টরের ভেসে রুমের দিকে যায়। এদিকে সেন হসপিটাল থেকে বেরিয়ে তাইবিনকে দেখতে পায়, তাই সে তাকে পিছু করতে লাগে। এদিকে তাইবিনের লোক লিনিওকে মারতে আসে, তখন তাকে পুলিশ ধরে নেয়। মানে এরা ফাঁদ পেতে রেখেছিল আর লিনিওকে রুমের ভেতরের রুমে রেখেছিল। যে শব্দ শুনে এদিকে আসে, যেখানে পুলিশের ফোর্স করাতে লোকটি বলে দেয় আসল ফাঁদ তো তাইবিন পেতেছে সেনকে মারার জন্য। এতক্ষণে হয়তো সেন টাইবুনের তেরাটে পৌঁছেও গেছে। এটা লিনিও শুনে নেয় এবং কাউকে কিছু না জানিয়েই চলে যায় সেনকে বাঁচাতে। এদিকে তাইবিনকে ফলো করতে করতে সেন চলে যায় একটি বিল্ডিংয়ে, যেখানে তাইবিনকে ফলো করে সে উপরে উঠতে লাগে। সে কেয়ারফুলি আসছিল, বাট পেছন থেকে তাইবিন তাকে আঘাত করে, যার ফলে তার অবস্থা খারাপ হয়ে যায়। এদিকে লিনিও ট্যাক্সি করে ওই জায়গাটিতে চলে আসে। তখন তাইবিন সেনকে বেঁধে রেখেছিল আর তাকে বলছিল, তুমি পুলিশের লোক, আমি বারবার দাদাকে বলেছিলাম, কিন্তু দাদা তো তোমাকে আমার থেকেও বেশি বিশ্বাস করত,
তাই আমি ওকেই রাস্তা থেকে সরিয়ে দিয়েছি, আর এখন আমি তোমাকে ওর কাছে পাঠিয়ে দেব বলে তাকে মারতে যাচ্ছিল কি লিনিও চিল্লিয়ে ওঠে। আর তাইবিনের পায়ে বসে সেনের জীবন ভিক্ষা চাই, বাট সে দুজনকেই একসাথে মেরে ফেলবে বলে। লিনিও এসে সেনকে হাক করে। দুজনের ভালোবাসা দেখে বেচারা তাইবিন প্রচণ্ড বিরক্ত হয়। একেই তো তার কোটি টাকার বিজনেস চলে গেছে, তার উপর আবার পুলিশ তাকে খুঁজছে। সে লিনিওকে কষ্ট দেয়, যা দেখে সেন শক্তি লাগিয়ে নিজের হাত খুলে নেয় আর সোজা এসে তাইবিনের মাথাতে বন্দুক ধরে, এমনকি তার ওই চেলাকে মেরে দেয় যে লিনিওকে দেখে আদেকলার মতন করছিল। তখন ওখানে পুলিশ এসে সবকটাকে অ্যারেস্ট করে, কিন্তু তাইবিন তখনও হাসছিল, কারণ সে ওখানে বোম ফিট করে রেখেছিল। সে রিমোটের বোতাম টিপে দেয় আর সঙ্গে সঙ্গে ব্লাস্ট হতে লাগে। সেন অফিসার ওকে বলে লিনিওকে নিয়ে তাড়াতাড়ি পালিয়ে যেতে। লিনিও তো যাচ্ছিল না, কিন্তু পুলিশ তাকে নিয়ে পালায়। এরপর কিছুদিন পরের সিন দেখানো হয়, যখন লিনিও জানে যে সেন মারা গেছে। তার জীবন থেকে যেন সমস্ত খুশি চলে গেছে। এরপর 3 বছর পরের সিন দেখানো হয়, যখন লিনিও অনেকটা স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। তখন সে সামনে সেনকে দেখতে পায়, যাকে দেখে লিনিওর রিয়াকশনটা তোমরা নিজেরাই দেখে নাও। আসলে ওই বোম ব্লাস্টে সেন বেঁচে গেছিল, কিন্তু তার কন্ডিশন খুবই খারাপ ছিল। অফিসার ও তার খেয়াল রেখেছিল এবং লিনিওর সুস্থ থাকার নিউজও সে তাকে দেয়। আসলে সে যেহেতু সিক্রেট মিশনে ছিল, তাই তার সুস্থ না হওয়া পর্যন্ত গভর্নর তার পরিবারের সামনে তাকে নিখোঁজ বলে ঘোষিত করেছিল। বর্তমানে এতদিন পর দুজনকে পেয়ে তারা তো খুবই খুশি হয়, আর এখানেই এই কিউট এবং রোমান্টিক ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়। সো বন্ধুরা, তোমাদের যদি আমাদের চ্যানেলের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদেরকে জানাও। এতে আমরা মোটিভেট হই সামনে এগিয়ে যাওয়ার। আর যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে দাও, যাতে নতুন নতুন ভিডিও এলে তোমাদের কাছে সবথেকে আগে পৌঁছায়। ফিরছি খুব তাড়াতাড়ি নতুন একটি কিউট রোমান্টিক ড্রামা নিয়ে। ততক্ষণ টেক কেয়ার অ্যান্ড বাই বাই।